জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 2026 সালে দাঁড়িয়ে 6ই জুন, 7ই জুন, 8ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 6ই জুন 2026 থেকে আগামী 11ই জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে শনিদেব সপ্তম অষ্টমে থাকার কারণেই চলছিল ঢাইয়া, যার ফলেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম অষ্টমে শনি ট্রানজিটের কারণে। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদেরও কিছু হেলথগত বিষয়ে চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছিল করাল ছায়ায়। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা ফেস করতে দেখেছি সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে 6ই জুন 2026, 7ই জুন 2026 এবং 8ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে নবম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে শুভ সমন্বয়ক যোগ। এরপর যা ঘটতে চলেছে শুনে পুরো শরীরের বিদ্যুতের অনুভূতি হবে। আপনার জীবন এরপর সফলতায় ভরে উঠতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 6ই জুন, 7ই জুন, 8ই জুন 2026 থেকে 21শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্রের পক্ষ থেকে। শুক্র প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে নবম ভাবে। সিংহ রাশির নবমের এই শুক্র, যা আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই নবমভাবে ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই জুন 2026 থেকে 9ই জুন 2026 সময়কালের মধ্যে বৃহস্পতি, শুক্র ও মঙ্গলের ত্রিগ্রহী শুভ সংযোগ বা ত্রিশুভ সংযোগ তৈরি হতে যাচ্ছে, যার ফলে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো নতুন জীবনের দরজা খুলবে, সুখ সমৃদ্ধির বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর যা ঘটতে চলেছে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। শুক্র, সূর্য এবং মঙ্গলের প্রভাবে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা এতদিন আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন সিংহ রাশি হিসাবে শুরু হচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব
চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস সিংহ রাশি সাপেক্ষে এরপর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো চন্দ্র, শুক্র এবং মঙ্গলের ট্রানজিটে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় সুযোগ আসতে চলেছে, কিন্তু কিছু ভুল করলেই সর্বনাশ হবে। তবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা এরপর পূর্বজন্মের ভাগ্যের খাতা আপনার খুলতে চলেছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের পর শুরু হচ্ছে মহাযুদ্ধ। রাজ সিংহাসনে উচ্চস্থ বৃহস্পতি, তাই উন্নতি শুরু। এরপর শত্রুর অবস্থা এরপর কুকুরের মতো হবে। শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। তিনটি অলৌকিক ঘটনা ঘটবে সিংহ রাশির জীবনে। যেই সমস্ত ক্ষেত্রে শত্রুর করাল ছায়া আপনাদেরকে এতদিন ঘিরে রেখেছিল, সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় কিংবা পরিবারেরই কোনো মানুষ যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করতো, সেই সমস্ত মানুষজন দিকে একে একে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর সিংহ রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। নাগা সাধুর গ্যারেন্টি, আপনাদের জীবনের পর বড় পরিবর্তন আসছে। শেষ পর্যন্ত ভগবানের পর মুখ তুলে তাকালেন। এতদিন ধরে কেতু সিংহ রাশির লগ্নস্থভাবে অবস্থান করার ফলে আপনাদেরকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা, রিলেশন, বিভিন্ন ক্ষেত্রে একের পর এক তারা সফলতা পাচ্ছিল, কিন্তু আপনি পাননি। তবে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই ভাগ্যবান যোগ শুরু হতে যাচ্ছে। এরপর আপনার সুখের সময় শুরু হতে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রের মহারাজযোগ শুরু। এরপর মিষ্টি বিলি শুরু করুন, কেন আপনার ভাগ্যের রথ এরপর চূড়ান্ত গতিতে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলের পর প্রভাব বিস্তার করতে পারবেন। মহাভারত শুরু হতে যাচ্ছে আপনাদের জীবনে। আপনার জীবনে নতুন দরজা খুলে যাবে। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এতদিন অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। রাজনৈতিক মহলে নিজেদের ব্যক্তিত্বের দ্বারা মানুষজনদের কাছ থেকে মান, সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা এবং ভালোবাসা অর্জন করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রের প্রভাবে তোমরা তোমাদের 7 জন্মের সঙ্গী খুঁজে পাবে। খুশির খবর আসছে, জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় তৈরি হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ বা বিবাহ যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা দেখা দিচ্ছিল। অনেকের ক্ষেত্রে বিবাহে বাধা বা দেরি হওয়ার কারণে পারিপার্শ্বিক মানুষজন, কুটুম্ব, আত্মীয় স্বজনরা অনেকে টিটকারি করেছে, কথা শুনিয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়ে গেল, শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল। সেই জায়গার সমস্যা একে একে মিটে যাবে, কেননা সিংহ রাশির বিয়ের ফুল ফুটে গেছে। অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে বা বিবাহ হয়েও যাচ্ছে, কেননা এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে কে 6ই জুন 2026 শনিবার থেকে আগামী 11ই জুন 2026 সময়কালের মধ্যে জীবনে প্রেম ভালোবাসার আগমন ঘটবে এবং প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছে না, এই সময়কালের মধ্যে জানান। কিংবা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষকেও জানাতে পারছে না, তাদেরকেও বলবো এই সময়কালের মধ্যে জানান। জীবনে
শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো সিংহ রাশির মানুষরা এরপর অগ্নি পরীক্ষায় একের পর এক জয়ী হতে দেখতে পাওয়া যাবে। শনিদেব কিন্তু এরপর সিংহ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলির নতুন মোড় নিতে দেখতে পাওয়া যাবে। 5ই জুন 2026 শুক্রবার বিকাল 4:10 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন আসতে চলেছে সিংহ রাশির জীবনে। ফলে জীবনে শুরু হচ্ছে মহাযুদ্ধ। রাজ সিংহাসনে উচ্চস্থ বৃহস্পতি উন্নতির শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। ফলে সম্পর্কের জায়গায় দীর্ঘকালীন মনোমালিন্য, অশান্তি, কষ্ট, দুর্ভোগ সব দূর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, ব্যবসায়িক প্রস্তাব বা আইনি জটিলতা যা কিছু চলছিল সব দূর হয়ে যাবে। যাদের গাইনো সমস্যা চলছিল সেগুলি মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর পড়ুন। পড়াশোনার জায়গায় এবং নার্ভের সমস্যা চললে তারা পান্না পাথর ধারণ করুন। প্রেম, বিবাহ, দাম্পত্য সমস্যা চলে রক্তপোয়াল পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026 লটারি ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 53, 62, 99, 88, 009, 0।